আজ বানিয়েছিলাম মজাদার কেক পুডিং, মানে কেক আর পুডিং একসঙ্গে। তো সেই রেসিপিরই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি ডিমের কুসুম, ময়দা, তেল, চিনি এগুলো আমি একসঙ্গে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তারপর ডিমের সাদা অংশ, তার মধ্যে কিছুটা চিনি দিয়ে, মানে পরিমাণ মতো চিনি আমি ভাগ করে দুইটার মধ্যেই দিয়ে দিয়েছি। তারপর সাদা অংশের ফোমটা তৈরি করে আগের ব্যাটারটার সঙ্গে ভালো করে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে পুডিং বানানোর জন্য জাল করা দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়ো এসব একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর তারপরে আমি যে পাত্রে কেক বানাবো সেটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিয়ে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি পুডিংয়ের ব্যাটারটা দিয়েছি, তার উপরে কেকের ব্যাটারটা দিয়েছি। এবার এটাকে আমি 40 মিনিটের জন্য ওভেনে দিয়েছি। আর ট্রেটার মধ্যে কিন্তু আমি পানি দিয়েছিলাম, মানে পানির ভাপেই এটা হয়েছে। প্রায় 40 মিনিট পর আমি এটাকে ওভেন থেকে বের করেছি। ততক্ষণ আমার কেকটা রেডি। আর মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছিল, এতই সফট হয়েছিল। আর পুডিং আর কেক দুইটা একসঙ্গে দারুণ মজার ছিল। আজ বানিয়েছিলাম মজাদার কেক পুডিং, মানে কেক আর পুডিং একসঙ্গে। তো সেই রেসিপিরই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি ডিমের কুসুম, ময়দা, তেল, চিনি এগুলো আমি একসঙ্গে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তারপর ডিমের সাদা অংশ, তার মধ্যে কিছুটা চিনি দিয়ে, মানে পরিমাণ মতো চিনি আমি ভাগ করে দুইটার মধ্যেই দিয়ে দিয়েছি। তারপর সাদা অংশের ফোমটা তৈরি করে আগের ব্যাটারটার সঙ্গে ভালো করে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে পুডিং বানানোর জন্য জাল করা দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়ো এসব একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর তারপরে আমি যে পাত্রে কেক বানাবো সেটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিয়ে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি পুডিংয়ের ব্যাটারটা দিয়েছি, তার উপরে কেকের ব্যাটারটা দিয়েছি। এবার এটাকে আমি 40 মিনিটের জন্য ওভেনে দিয়েছি। আর ট্রেটার মধ্যে কিন্তু আমি পানি দিয়েছিলাম, মানে পানির ভাপেই এটা হয়েছে। প্রায় 40 মিনিট পর আমি এটাকে ওভেন থেকে বের করেছি। ততক্ষণ আমার কেকটা রেডি। আর মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছিল, এতই সফট হয়েছিল। আর পুডিং আর কেক দুইটা একসঙ্গে দারুণ মজার ছিল।